ড্যানিয়েলের গ্রাম নাইজেরিয়ার দক্ষিণে ঘন জঙ্গলে ঘেরা এক বিশাল পুরনো গাছ ছিল সেই গ্রামের প্রান্তে। সবাই সেটাকে সর্পছায়া বলতো। গ্রামের বয়স্করা বলতো বহু বছর আগে ওখানে এক ডাইনি মারা গিয়েছিল। মৃত্যুর পর তার আত্মা সাপ হয়ে গাছে আশ্রয় নিয়েছে বলে গ্রামবাসীরা বিশ্বাস করত। তাই দিনের আলোতেও গাছের নিচে একটা বিশাল বড় সাপের ছায়া দেখা যেত, অথচ গাছে কোনো সাপ থাকতো না। গ্রামের সবাই ওই জায়গাটাকে এড়িয়ে চলতো, কিন্তু কিশোর ড্যানিয়েল আর তার 4 বন্ধু ছিল ভীষণ দুষ্টু আর কৌতূহলী। তারা এসব বিশ্বাস করতো না। একদিন বিকেলে রিচার্ড বলল, চল দেখি ওই গাছটার মধ্যে আসলে কি হয়। ড্যানিয়েল প্রথমে যেতে রাজি হচ্ছিল না, কিন্তু পরে সবার চাপে যেতে রাজি হয়। তো বন্ধুরা, কি ঘটেছিল সর্পছায়ায় গাছের নিচে, সম্পূর্ণ ঘটনাটি আপনারা না টেনে শুনবেন, তাহলে ভয় এবং আনন্দ দুটোই পাবেন। তো বেশি কথা না বলে আসুন আমরা ঘটনায় চলে যাই। রায়হান বাংলাদেশের বরিশাল জেলার এক গ্রামে বাস করত। কাজের উদ্দেশ্যে সে কাতারে পাড়ি জমায়। তখন তার বয়স 25 কিংবা 26 বছর হবে। শান্ত, পরিশ্রমী আর নিরীহ প্রকৃতির ছিল সে। কাতারের গরম রোদে সারাদিন কাজ করত, আর রাতে ছোট্ট ভাড়া করা রুমে ফিরে গ্রামের খোঁজ খবর নিত, পরিবারের সঙ্গে কথা বলতো। তার সহকর্মীদের মধ্যে একজন নাইজেরিয়ান যুবক ছিল। তার নাম ড্যানিয়েল ওকাফর। লম্বা, সুন্দর চেহারা। তার মুখে হাসি ফুটে উঠলে তার মুখটা অনেক মায়াবী লাগতো। দুজনের দ্রুত বন্ধুত্ব হয়ে যায়। রায়হান অবসরে গল্প করতে ভালোবাসতো, আর ড্যানিয়েলও আফ্রিকার রহস্যময় কাহিনীগুলো বলতে ভালোবাসতো। এক সন্ধ্যায় বৃষ্টি ভেজা রাতে কাতারের বালুমাখা বাতাস জানালায় ধাক্কা দিচ্ছে। মাঝে মাঝে বিদ্যুতের আলো ঝলক দিচ্ছে। দুজনেই তখন বাসার বারান্দায় বসে চা খাচ্ছিল। হঠাৎ ড্যানিয়েল চুপচাপ হয়ে গেল। রায়হান বলল, কি হয়েছে, তুমি এত চুপচাপ হয়ে গেলে হঠাৎ? তখন ড্যানিয়েল ধীরে বলল, তুমি কি কখনো দেখেছো দিনের বেলায়ও ছায়া নড়াচড়া করে? তখন এটা শুনে রায়হান হাসল। ছায়া আবার নড়াচড়া করে কিভাবে? ড্যানিয়েল গম্ভীর কণ্ঠে বলল, আমাদের দেশে নাইজেরিয়ায় একটা জায়গা আছে, নাম ইবাদান ফরেস্ট। ওখানে একটা গাছ আছে যেটার নিচে দিনের আলোয়ও একটা বিশাল সাপের ছায়া তো ঘোরাফেরা করে। রায়হান অবাক হয়ে বলল, দিনের বেলায় সাপের ছায়া? মানে আসল সাপ না? ড্যানিয়েল চোখটা নামিয়ে বলল, না, আসল সাপ না, ওটা একটা অভিশপ্ত ছায়া। তারপর সে নিঃশব্দে শুরু করলো তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতির কথা। ড্যানিয়েলের গ্রাম নাইজেরিয়ার দক্ষিণে ঘন জঙ্গলে ঘেরা এক বিশাল পুরনো গাছ ছিল গ্রামের প্রান্তে। সবাই একে সর্পছায়া বলতো। গ্রামের বয়স্করা বলতো বহু বছর আগে ওখানে এক ডাইনি মারা গিয়েছিল। মৃত্যুর পর তার আত্মা সাপ হয়ে গাছে আশ্রয় নিয়েছে বলে গ্রামবাসী বিশ্বাস করত। তাই দিনের আলোতেও গাছের নিচে একটা বিশাল ছায়া দেখা যেত, অথচ গাছে কোনো সাপ থাকতো না। গ্রামের সবাই ওই জায়গাটাকে এড়িয়ে চলত। কিন্তু কিশোর ড্যানিয়েল আর তার 4 বন্ধু রিচার্ড, মার্ক, স্যামুয়েল আর জনসন ছিল ভীষণ দুষ্ট ও কৌতূহলী। তারা এসব বিশ্বাস করতো না। একদিন বিকেলে রিচার্ড বলল, চল দেখি আসলেই গাছটার মধ্যে কি হয়। ড্যানিয়েল প্রথমে যেতে রাজি হচ্ছিল না, কিন্তু পরে সবার চাপে যেতে রাজি হয়। সূর্য তখন পশ্চিমে, আলোর রং কমলা। তারা 5 জন মিলে সেই গাছের কাছে যায়। গাছটা বিশাল বড়, পাতাগুলো কাঁপছিল, অথচ কোনো বাতাস হচ্ছিল না। মাটিতে হালকা ছায়া পড়েছে, কিন্তু তারা কোনো সাপের ছায়া দেখতে পেল না। রিচার্ড হাসল, দেখছিস, সব বাজে কথা। এই ছায়ার গল্প মানুষকে ভয় দেখানোর জন্য বলা হয়। তারা যখন ফিরতে যাবে ঠিক তখনই মাটিতে যেন কিছু নড়াচড়া দেখল।
এক বিশাল কোঁকড়ানো সাপের ছায়া ধীরে ধীরে গাছের নিচে ফুটে উঠল। ছায়াটা এমন যেন মনে হচ্ছে বাস্তব একটা সাপ ঘুমিয়ে আছে। সবাই ভয়ে জমে গেল এটা দেখে। রিচার্ড হেসে একটা পাথর ছুঁড়ে মারল সেই ছায়াটার দিকে। ছায়াটা মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল আর চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল একদম। ড্যানিয়েল কাঁপা কাঁপা গলায় বলল, তুই কি করলি রিচার্ড? রিচার্ড বলল, হা হা হা, ছায়ার কি কখনো ব্যথা লাগে? কিন্তু সেই রাতেই তার জীবনটা বদলে গেল। রাত 2টোর দিকে রিচার্ডের চিৎকারে সবার ঘুম ভেঙে গেল। তার মুখ দিয়ে রক্ত রক্ত পড়ছে, চোখগুলো ফুলে গেছে, তার শরীরটা কাঁপছে। সে কাঁদতে কাঁদতে বলল, বড় সাপটা আমার বুকে বসেছিল। পরদিন ডাক্তার এলো, সেই কিছুই বুঝল না তার কি হয়েছে। দিনে দিনে রিচার্ড শুকিয়ে যেতে লাগলো। সে বলতো পানিতে তাকালে যে পানিতে তাকালে অথবা তার চারপাশে তাকালে সে শুধু একটা সাপের ছায়া দেখতে পায়। সে যেদিকেই তাকায় সেখানে সেই ছায়াটাকে দেখতে পায়। ড্যানিয়েলরা এটা শুনে ভয় পেয়ে গেল। গ্রামের ওঝা কবিরাজ সব চেষ্টাই ব্যর্থ হলো তাকে সুস্থ করতে। একদিন সন্ধ্যায় গ্রামে এলো এক অচেনা বৃদ্ধ। ছেঁড়া জামা, গলায় ঝোলানো নানা রকমের হার। লোকেরা বলতো লোকটা পাগল, কিন্তু অনেক কিছু জানে। রিচার্ডের মা মারিয়া তাকে বাড়িতে ডেকে আনলেন। বৃদ্ধ পাগল ছেলেটাকে একবার দেখে বলল, এটা কোনো রোগ না, এটা সর্পছায়ার অভিশাপ। মারিয়া কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলেটাকে বাঁচান বাবা, যা লাগে আমি সব দেব। পাগলটা রহস্যময় এক হাসি দিল। এই অভিশাপ ভাঙতে হলে তাকে আমাবস্যার রাতে একা যেতে হবে গোরস্থানে। সেখান থেকে জোড়া কবরের মাটি আনতে হবে। তারপর সেই গাছের ছায়াটাকে যে আঘাত করেছিল সেই গাছের ছাল আনতে হবে তাকে। শুধু তখনই সে মুক্তি পাবে এই অভিশাপ থেকে। মারিয়া ভয়ে বলল, কিন্তু ও তো হাঁটতেই পারছে না বাবা। বৃদ্ধ রিচার্ডের কানে কানে মন্ত্র পড়ে এক ফু দিল। রিচার্ডের চোখে তখন এক অদ্ভুত আলো ফুটে উঠল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে কিছুটা শক্তি পাচ্ছিল শরীরে হাঁটার জন্য। তখন পাগলটা একটি তাবিজ দিয়ে বলল, এটা গলায় রাখবি, আর কখনো ভয় পাবি না। অমাবস্যার রাতে যখন গোরস্থান আর গাছের নিচে যাবি তখন অনেক শব্দ শুনতে পাবি, কিন্তু কখনো পিছনে ফিরে তাকাবি না। যদি পিছনে ফিরে তাকাস তাহলে সর্পছায়া আবার ফিরে আসবে। তারপর অমাবস্যার রাতে রিচার্ড হালকা বাতাসে সেই গোরস্থানের দিকে লণ্ঠন হাতে এগিয়ে চলল। গোরস্থানের কাছে যেতেই এক অদ্ভুত ঠান্ডা অনুভূত হলো তার শরীরে। চারপাশ থেকে এক অদ্ভুত গন্ধ ভেসে এলো। সে যখন জোড়া কবরের মাটি তুলতে গেল তখন হঠাৎই মাটির ভেতর থেকে একটা ঠান্ডা হাত তার হাতটা চেপে ধরল। এটা দেখে টিচারের বুকটা ধড়ফড় করে উঠল, কিন্তু সে সাহস করে একটা হ্যাঁচকা টানে হাতটা ছুটিয়ে আনে। তখন মাটি ছিটকে যায় একদিকে, আর একটা কালো ছায়া বের হয়ে বাতাসে মিলিয়ে যায়। ফিরে আসার সময় সে পিছন থেকে শুনতে পায় এক ফসফস শব্দ, যেন এক বিশাল সাপ তার পিছনে নিঃশ্বাস ফেলছে। কিন্তু সে পিছনে আর ফিরে তাকায় না। তারপর সে ভালোভাবেই বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে দেখে বৃদ্ধ তার দরজায় অপেক্ষা করছে। সে বলল, এখনো একটা কাজ বাকি আছে। তারপর রিচার্ড আবার সেই গাছের ছাল নিয়ে আসার জন্য রওনা দেয়। রিচার্ড গাছের নিচে গিয়ে দাঁড়ায়। গাছের ছাল তুলতে যাবে ঠিক তখনই সামনে দেখে এক বিশাল কালো সাপ গাছের কাণ্ড বেয়ে নিচের দিকে নেমে আসছে। চোখ দুটো রক্তের মতো লাল, মুখ থেকে ফুসফুস শব্দ বের হচ্ছে। রিচার্ড তাবিজটা সামনে ধরে বলে, ঈশ্বর আমাকে বাঁচাও। মুহূর্তেই গাছের নিচে এক আগুনের ঝলকানি সে দেখতে পেল। সাপটা ধোঁয়ায় মিলিয়ে গেল। গাছের ছায়া নিস্তব্ধ হয়ে গেল। রিচার্ড গাছের ছাল তুলে বেঁধে রাখলো আর দৌড়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরে দেখে বৃদ্ধ তাদের উঠোনে এখনো বসে আছে, যেন সে জানতো ঠিক সে কখন ফিরে আসবে।
তারপর বৃদ্ধ হেসে বলল, সর্পছায়া এখন থেকে সরে গেছে। সর্পছায়া আর কিছুই করতে পারবে না তোর। কিন্তু মনে রাখবি, যদি আবার কেউ ওই ছায়ায় আঘাত করে তাহলে কিন্তু সে আবার ফিরে আসবে। সে যখন আবার ফিরে আসবে তখন কোনোভাবেই আর কেউ তাকে আটকাতে পারবে না। রিচার্ডের তারপর এটা বলে সেই কবিরাজ রিচার্ডের কপালে হাত রাখল। ছেলেটি সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন সকালে জেগে দেখে তার পুরো শরীরটা সুস্থ হয়ে গেছে। তার মুখে হাসি ফিরে এলো। বৃদ্ধটিকে আর গ্রামের কোথাও দেখা যায়নি। কেউ জানে না সে কোথায় থেকে এসেছিল আবার কোথায় হারিয়ে গেল। রায়হান নিঃশব্দে বসে গল্পটা শুনছিল, জানালার বাইরের দিকে তাকিয়ে। সে ধীরে ধীরে বলল, ড্যানিয়েল, তুমি কি কখনো গাছটা দেখেছ? তখন ড্যানিয়েল মাথা নাড়ল। আমি আর কখনো ওদিকে যাইনি, কিন্তু জানো, রিচার্ড এখনও বেঁচে আছে। ও এখনও হঠাৎ মাঝে মাঝে দেখতে পায় একটা সাপের ছায়া দেয়ালে নড়াচড়া করছে। রায়হান কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তুমি কি সত্যি এসব বিশ্বাস করো? তারপর ড্যানিয়েল ধীরে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। তো বন্ধুরা, কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর যদি বিন্দু পরিমাণ আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এমন সব ভৌতিক ঘটনা শোনার জন্য। তো আজকে এই পর্যন্তই। টাটা।